নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি এখানে একটা ছোট ইলিশ মাছ নিয়েছি, আর এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ছুরির সাহায্যে এভাবে মাছটাকে চিড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন মাখিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এই মাছের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, আর বড় ইলিশ হলে তো কথাই হবে না, দারুণ স্বাদ হবে। আর এখানে লঙ্কাগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর 1 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি কালো সর্ষে এবং সাদা 2 চামচের মতো বেটে রেখেছিলাম। খুব ভালোভাবে মাছটার মধ্যে মাখিয়ে নিতে হবে। মাছের এক পিঠটা মাখানো হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠটা খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো সর্ষের তেল মাখিয়ে দিতে হবে, আর 1 চাকা লেবুর রস নিংড়ে এর ওপরে ছড়িয়ে দিতে হবে। আর লঙ্কাগুলো একইভাবে দিয়ে নিলাম। মাছের দু পিঠেই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাছের রাজা ইলিশ এমনই এক ধরনের মাছ যা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়। আজ বানিয়ে দেখাবো মশলাদার ইলিশ ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মাছটা এর মধ্যে বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর উল্টে দিয়ে আবারও একবার ঢাকা চাপা দিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা রান্না করতে একেবারেই বেশি সময় লাগে না। এই রান্নাটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। শুধু মাছ ভাজা আর মাছের তেলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এরকম রান্না আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। এখানে আমার মাছ রান্নাটা রেডি হয়ে গেছে। মশলা আর তেলটা মাছের ওপর এইভাবে ছড়িয়ে দিলাম, আর মাছটাকে সুন্দর করে গার্নিশিং করে নেব। এবার রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়ে মাছের ওপর গার্নিশিং করে নেব। তারপর গরম ভাতে সার্ভ করার পালা। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।